স্বাগত জানাচ্ছি। আমি পুষ্প। আমি এখন আছি ঢাকার বুকে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে। এটি হচ্ছে ঢাকার স্বামীবাগে অবস্থিত। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে জানানো এবং দেখানোর চেষ্টা করব ঢাকায় এসে আপনি কোথায় থাকবেন এবং কম খরচে কোথায় থাকবেন এবং কম খরচে কোথায় খেতে পারবেন এ বিষয়ে বিস্তারিত একটা তথ্য তুলে ধরার চেষ্টা করব। এটি একটি মন্দির প্লাস এটা হচ্ছে একটি আশ্রয় কেন্দ্র। যারা হচ্ছে ঢাকার বুকে নতুন যারা আসে, যারা হচ্ছে চাকরিজীবী, যারা চাকরি প্রার্থী কিংবা অন্য কোনো কারণে চিকিৎসা ক্ষেত্রে হতে পারে, কোনো প্রয়োজনীয় কারণে যারা ঢাকায় আসেন, ঢাকায় এসে যাদের থাকা খাওয়ার ঝামেলায় পড়ে যান, তাদের জন্য সবথেকে সুন্দর বলবো আমি, সেটা হচ্ছে এই হচ্ছে লোকনাথ আশ্রম। বিস্তৃত সব ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ঢাকার স্বামীবাগে দাঁড়িয়ে আছে এক আধ্যাত্মিক নিবাস। বলছি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরের কথা। 1905 সালে মথুরামোহন মুখোপাধ্যায়ের হাতে গড়া এই পবিত্র স্থান আজও ভক্তদের হৃদয়ে জাগায় শান্তি, ভক্তি আর বিশ্বাস। এখানে পূজিত হন বাবা লোকনাথ ব্রহ্মচারী ও রাধাকৃষ্ণ সহ নানা দেবদেবী। চারপাশে সাজানো দেবদেবীর আধুনিক নকশার মন্দিরও রয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপে মিশে থাকে ভক্তির স্পন্দন। আরও রয়েছে সাধুনিবাস, ভক্তনিবাস আর প্রসাদের সুব্যবস্থা। সব মিলিয়ে এটি কেবল একটি মন্দির নয়, এটি এক অনন্ত আধ্যাত্মিক আশ্রয়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধারানীর জন্মাষ্টমী, লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব ও তিরোভাব মহোৎসব, দামোদর প্রদীপদান আর শ্রীমদ্ ভাগবত আলোচনা সব মিলিয়ে সারা বছরই উৎসবমুখর থাকে এই স্থান। প্রতি বছর হাজারো ভক্তের পদচারণায় মুখরিত হয় এই আশ্রম, যা আজও সনাতন ভক্তদের জন্য এক পবিত্র প্রেরণার উৎস। এটি মন্দিরের প্রবেশ পথ। ভেতরে প্রবেশ করতেই মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে এলো। চারপাশ যেন ভরে উঠল প্রশান্তিতে। একটুও দেরি না করে উঠে গেলাম দোতলায় থাকার ব্যবস্থা করতে। এখানে রাত্রে যাপনের জন্য আছে 3 ধরনের সুযোগ। প্রথম ব্যবস্থা হলো পুরো রুম। চাইলে একটি রুম নিতে পারেন। প্রতি রুমের জন্য ভাড়া 800 থেকে 1000 টাকা। এক একটি রুমে অনায়াসে 4 থেকে 5 জন থাকতে পারবেন। দ্বিতীয় ব্যবস্থা হলো হল রুম। প্রতিটি হলে 9টি সিঙ্গেল বেড থাকে। প্রতি বেডের ভাড়া 250 টাকা। আর তৃতীয় ব্যবস্থা হলো গণরুম। যখন রুম বা হল রুম খালি না থাকে তখন এখানে ফ্লোরে শোবার সুযোগ দেওয়া হয়। প্রতি বেডের খরচ মাত্র 150 টাকা। মানে আপনি 150 টাকায় ঢাকা শহরে একটি দিন বা রাত কাটাতে পারবেন। তবে চিন্তার কিছু নেই, মন্দির কর্তৃপক্ষ প্রত্যেকের জন্য তোশক, বালিশ আর বেড কভার দিয়ে রাখেন। পরিবার বা মেয়েদের জন্য এখানে আলাদা রুমের ব্যবস্থাও রয়েছে, তাই যে কেউ নিশ্চিন্তে পরিবার নিয়ে থাকতে পারবেন। ঢাকায় এসে যারা হোটেলে উঠতে চান তাদের বলবো আপনি নিশ্চিন্তে নিরাপদে মন্দিরেই থাকতে পারেন। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এখানে থাকতে হলে জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি জমা দিতে হবে। ফটোকপি ছাড়া কোনোভাবেই থাকা সম্ভব নয়।
এবার চলুন তবে যাওয়া যাক প্রসাদ মণ্ডপে। এখানে ভক্তদের জন্য প্রতিদিনে আয়োজন করা হয় নিরামিষ প্রসাদের। দুপুরের প্রসাদ মাত্র 110 টাকায়, আর রাতে 100 টাকায় পরিবেশন করা হয় পুষ্টিকর ও সুস্বাদু ভোজন। প্রতিদিন 3 থেকে 5 প্রকারের সুস্বাদু পদ প্রস্তুত করা হয় ভক্তদের জন্য। এটি শুধু খাবার নয়, ভক্তির অংশ, এক আধ্যাত্মিক পরিতৃপ্তি। এখানে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি পুষ্প। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন জায়গা, কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।